হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর আমাদের পৃথিবী বইয়ের 21 থেকে 23 পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় আসার মতো সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এই ভিডিওতে দেওয়া আছে, তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষায় কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের পৃথিবী বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর তোমরা পেয়ে যাবে। চলো এই ভিডিওটা তাহলে শুরু করি। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা আছে? 179টি। 2 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় তল বলতে কি বোঝো? পৃথিবীর নিরক্ষরেখা যে তল বরাবর কল্পনা করা হয় তাকে নিরক্ষীয় তল বলে। 3 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় তলের সাথে পৃথিবীর অক্ষ কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? 90 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষের উত্তর প্রান্ত সারা বছর কোন দিকে মুখ করে থাকে? ধ্রুবতারার দিকে। পৃথিবীর কক্ষপথ কাকে বলে? পৃথিবীর যে পথে সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে আবর্তন করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে আছে তাকে কক্ষতল বলে। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? 66.5 ডিগ্রি। 8 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখা কোন কোন মহাদেশের কোন কোন দেশের উপর দিয়ে গেছে? নিরক্ষরেখা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের উপর দিয়ে গেছে। দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে ইকুয়েডর, ব্রাজিল, কলম্বিয়া দেশের উপর দিয়ে গেছে। আফ্রিকা মহাদেশের মধ্যে গ্যাবন, কঙ্গো, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উগান্ডা, কেনিয়া, সাও টোমে, সোমালিয়া, প্রিন্সিপে এই দেশগুলোর মধ্যে দিয়ে গেছে। এশিয়া মহাদেশ থেকে মালদ্বীপ, ইন্দোনেশিয়া, কিরিবাতি এই দেশগুলোর উপর দিয়ে নিরক্ষরেখা গেছে। 9 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধের কমপক্ষে 5টি করে দেশের নাম লেখো। দক্ষিণ গোলার্ধের 5টি দেশ: ঘানা, কেনিয়া, সাও টোমে, সোমালিয়া, উগান্ডা। উত্তর গোলার্ধের 5টি দেশ হলো কানাডা, নরওয়ে, রাশিয়া, গ্রিনল্যান্ড, অস্ট্রিয়া ইত্যাদি। 10 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ কোন গোলার্ধে আছে? উত্তর গোলার্ধে। দ্রাঘিমা রেখা কাকে বলে? পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলে। কোন শহরের উপর দিয়ে মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা চলে গেছে? লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে মূল মধ্যরেখা চলে গেছে। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি? মূল মধ্যরেখা। 14 নম্বর প্রশ্ন, কত ডিগ্রি দ্রাঘিমা রেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে? উত্তরটা হবে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা। 15 নম্বর প্রশ্ন, সারা পৃথিবীতে মোট কতগুলি দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে? 360টি। 16 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার বিপরীতে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অবস্থিত? 180 ডিগ্রি। মহাবৃত্ত কাকে বলে? যে পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তাকে মহাবৃত্ত বলে। 18 নম্বর প্রশ্ন, গ্লোব কি? গ্লোব হলো পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বা ছোট মডেল। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন স্থানের অবস্থান কোন দুটি কাল্পনিক রেখার সাহায্যে জানা যায়? দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা। 20 নম্বর প্রশ্ন, মূল মধ্যরেখা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। যে কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাটি লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত হয়ে পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে তাকে মূল মধ্যরেখা বলে। মূল মধ্যরেখার বৈশিষ্ট্য: মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। এই রেখাটি কাল্পনিকভাবে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। এই রেখাটি লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। 21 নম্বর প্রশ্ন, অক্ষরেখা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। পৃথিবীর পূর্ব পশ্চিমে যে পূর্ণবৃত্ত রেখাগুলি কল্পনা করা হয় তাকে অক্ষরেখা বলে। পৃথিবীতে মোট 179টি অক্ষরেখা আছে। অক্ষরেখার বৈশিষ্ট্য: অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, রেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। পৃথিবীতে মোট 179টি অক্ষরেখা আছে। নিরক্ষরেখা হলো অক্ষরেখাগুলির মধ্যে সবচেয়ে বড়। 22 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার মধ্যে পার্থক্যগুলি লেখো। দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার মধ্যে পার্থক্যগুলি হলো নিম্নরূপ: অক্ষরেখাগুলি পৃথিবীর উপর পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, কিন্তু দ্রাঘিমা রেখাগুলি উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার আকৃতি পূর্ণবৃত্তাকার, কিন্তু প্রতিটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্তাকার হয়। পৃথিবীতে মোট অক্ষরেখা আছে 179টি, কিন্তু মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। অক্ষরেখাগুলি প্রত্যেকটা একে অপরের সঙ্গে সমান্তরাল, কিন্তু দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।